নলহাটির গর্ভ নেটের সাফল্যের শিখরে নাবিদ হাসান অল ইন্ডিয়া র্যাঙ্ক 2555। বীরভূমের নলহাটির ছাত্র নাবিদ হাসান জাতীয় স্তরের মেডিকেল প্রবেশিকা পরীক্ষার নিটে অসাধারণ সাফল্য অর্জন করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন। সর্বভারতীয় স্তরে তিনি 2555 র্যাঙ্ক করেছেন। বীরভূমের দ্বিতীয় স্থানে এই কৃতিত্বের পর এবার তার লক্ষ্য কলকাতার মেডিকেল কলেজে ভর্তি হয়ে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন। দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তির ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন নাবিদ। তার কথায় হাল ছেড়ে দিলে চলবে না, ভয় না পেয়ে নিজের উপর আস্থা রেখে নিয়ম মেনে পড়াশোনা করে যেতে হবে। প্রতিদিন গড়ে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করেছেন তিনি। পাশাপাশি নিয়মিত মক টেস্ট দিয়ে নিজের ভুলগুলো চিহ্নিত করে তা সংশোধন করেছেন। শুধু পড়াশোনা নয়, অঙ্কনেও পারদর্শী নাবিদ। পড়াশোনার চাপের মাঝেও নিজেকে মানসিকভাবে সতেজ রাখতে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতেন। তার মতে সাফল্যের জন্য পড়াশোনার পাশাপাশি মানসিক ভারসাম্য বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাবিদের বাবা রবিউল হাসান পেশায় বিএসএফ জওয়ান এবং মা ফাতিমা বেগম গৃহবধূ। নলহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ডাকবাংলা পাড়াতে বাড়ি। এই সাফল্যের পিছনে বাবা মায়ের অবদান অপরিসীম বলেই জানিয়েছেন নাবিদ। রাজস্থানের কোটা শহরের একটি কোচিং সেন্টারে অফলাইনের মাধ্যমেই প্রস্তুতি নিয়েছিলেন তিনি। ভবিষ্যতে একজন দক্ষ চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই তার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে এই সাফল্য এক বড় পদক্ষেপ। নাবিদের এই সাফল্যে পরিবার থেকে শুরু করে গোটা নলহাটি জুড়ে আনন্দের জোয়ার। আগামীকাল মুখ্যমন্ত্রীর ডাকে একটি বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি। সে খুব ভালো র্যাঙ্ক করেছেন। আমরা এতদিন দেখাতে পারিনি, সে নলহাটিতে ছিলেন না, বাইরে ছিলেন, সেই জন্য এখন আমরা পেয়েছি তাকে। তারই মুখে শুনবো সে কত র্যাঙ্ক করেছেন এবং ভবিষ্যতে কি করতে চাইছেন। আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেল নিউজ টাইম 24/7। আপনি নিটে কত র্যাঙ্ক করেছেন? আমি নিটে আপনার 2555 র্যাঙ্ক করেছি। কিভাবে এত র্যাঙ্ক করলে? মানে আপনার বলতে পারেন কি সবসময় ভালো করে পড়া, মানে যে কনসিস্টেন্সি যেটা আছে ওটা মেনটেন করা। আর সবচেয়ে বড় যে আছে, মানে আমি তো খেটেছিলাম, আমার শুধু মায়ের অনেক বড় রোল ছিল। আপনার মা যে আছে সবসময় আমার সঙ্গে জেগে থাকতো। যখন আমি যে আছে আপনার মেন্টালি ডাউন হয়ে যেতাম, বুঝতে কি আর হচ্ছে না, তখন মা আমাকে বলতো কি না, তোমাকে কন্টিনিউ করতে হবে, তোমাকে এই জিনিসটা বজায় রাখতে হবে, মানে পড়তে থাকো। এমনি করে আপনার যে আছে সবসময় যে আছে নর্মাল পড়ে কনসিস্টেন্সি তো মেনটেন করে, ডিসিপ্লিন যে আছে ওটাও মেনটেন করে আমি পার করতে পারলাম। আল্লাহর রহমতও সুদ্ধা ছিল, তাহলেও পার করতে পারলাম। আচ্ছা, কোথা থেকে পড়াশোনা করেছিলেন? আমি আপনার কোটা থেকে পড়েছিলাম। আপনার কোটাতে অফলাইন ইনস্টিটিউট নিয়েছিলাম, ওটা থেকে পড়েছিলাম। ওখানে থাকতে? হ্যাঁ, ওখানেই মার সঙ্গে ছিলাম আমি। মা কতদিন থেকে ছিল? আপনার 2 বছর বলতে পারেন আপনি, 2 বছর। আচ্ছা, কোনোদিন ভেবেছিলে কি আমি মাধ্যমিক দিব, এইচএস দিব, তারপর আবার এই লাইনে আমি যাব, এইভাবে র্যাঙ্ক করব? সেরকম আপনার আগে থেকে তো কিছু ভাবা ছিল না, সব পরেই ভাবা গেল কি চলো এই পরীক্ষাটা দেওয়া যাক। কেন ডাক্তারি একটা অনেক ভালো আপনার কাজ, লোকদেরও অনেক ভালো করা যায়, আর শুদ্ধা সম্মানও সমাজে অনেক ভালো পাওয়া যায়। তার লেগেই ডাক্তারি চুজ করলাম, আপনার ডাক্তারি পড়া। আর আপনার বাস নিট দিলাম, আর ভাবলাম কি নিটের পরীক্ষা করালে একটু দূরে গিয়ে থাকা উচিত। কেন পড়াশোনাটাও মেন ছিল, কি যদি পড়বেন আপনি তো তাড়াতাড়ি হবে। বাস তো আপনার বাইরে গেলাম, একটু বাইরে যেতে খারাপও লেগেছিল আপনার, কেন মানে আপনার পরিবার থেকে দূর থাকতে হলো, কিন্তু মা আমার সঙ্গে ছিল সবসময়। আব্বা প্রায় কাজের বাইরেই থাকতো, কিন্তু মার সঙ্গে ছিল, মার সাপোর্টে ছিলাম, ভালোই হলো। আর এবার পার হয়ে গেল। আচ্ছা, এইচএসটা কোথা থেকে দিয়েছিলে আর কি সাবজেক্ট ছিল তোমার? এইচএস আপনার আমি সিবিএসই থেকে দিয়েছিলাম, আপনার কোটা থেকে দিয়েছিলাম, কোটা স্কুল ছিল। আর আপনার সায়েন্স ছিল, আমার সায়েন্সে বায়োলজি যেটা আছে আপনার জীবন বিজ্ঞান। আচ্ছা, এটা কি মানে ফার্স্ট চান্স না? আর এটা আপনার সেকেন্ড ড্রপ বলতে পারেন আপনি, মানে 3rd বার দিয়েছিলাম 12 কে নিয়ে, মানে এইচএস কে নিয়ে আপনার 3rd বার ছিল, সেকেন্ড ড্রপ। এই যে এত ভালো র্যাঙ্ক করেছো, বীরভূমে কত নম্বরে রয়েছো এবং কেমন লাগছে এত সুন্দর র্যাঙ্ক? বীরভূমে আপনার 2য় র্যাঙ্কে আছি আমরা, আর বিশাল সুন্দর লাগছে। এমন লাগছে কি সফল হলাম, এত খাটলাম আর ফলও পেলাম, কত সুন্দর। মা বাপের নাম যে আছে অনেক উঁচা করাতে পারলাম, তো অনেক সুন্দর লাগছে। ভবিষ্যতে মানে কোথায় পড়াশোনা করতে চাইছো? এই যে এত সুন্দর চান্স পেয়েছো, আমাদের ওয়েস্ট বেঙ্গলে থাকবে না বাইরে যেতে চাইছো?
এখন তো পশ্চিমবঙ্গই থাকার আমার যে আছে ইচ্ছা, কেন আপনার এতদিন বাইরেই ছিলাম, তো এখন একটু ঘরের কাছেই থাকি বাস। আচ্ছা, ডক্টর হবে ইচ্ছা ছিল, ডক্টরের চান্স পেয়েছো, কি মানে কোন দিকে যেতে চাইছো, মানে কি মানে ডক্টর হতে চাইছো? ডাক্তার আপনার এখন এমবিবিএসটা যেমন ভালো করে হোক, আর ইন্টার্নশিপের মতন জিএসটাও ভালো করে হোক, ওপরে স্পেশালাইজ মানে পোস্ট গ্রাজুয়েট দেখবো কোর্স যে আছে এমডি ডাক্তারগুলো যে হয়, যেমন পিডিয়াট্রিস্ট হলো, মেডিসিন হলো, জেনারেল মেডিসিন, এগুলো সব। আজকে এখানে আছো, যতদূর জানি ছিলে না, তুমি বাইরে ছিলে, আজকে এসছো। আমরাও অনেক যোগাযোগ করেছি, অনেকে খোঁজাখুঁজি করেছিল কি কে ভালো র্যাঙ্ক করেছে নলাটিতে, অনেকে আমাকে বারবার ফোন করেছিল কি কে র্যাঙ্ক করেছে, কিন্তু আমার আসছিল না, বুঝতে পারছি না কে, কারণ যোগাযোগ করা হয়নি। তো আজকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এবার কি বলবে যে ছেলেদেরকে যারা পড়াশোনা করছে ভবিষ্যতে, যারা ভবিষ্যতে চিন্তাধারা রেখেছে কি আমিও নিট পরীক্ষা দিব সামনেবার, কিভাবে কিভাবে মোটিভেট হবে, কিভাবে পড়বে একটু? আমি বলতে চাই কি, প্রথম কথা তো যেই কাজটার লেগে আপনি পড়তে চান, মানে নিট তো যে আছে পার করে আপনি ডাক্তার হবেন, তো ডাক্তার নামেই লোকরা আপনাকে ডক্টর দিয়ে প্রোৎসাহিত করবে, তো ওই জিনিস দিয়ে আপনি নিজে নিজেই আপনার যে আছে মোটিভেট হয়ে যাবেন, হ্যাঁ না? তো ওটাও একটা জিনিস আছেই। আর আমি এটাই বলবো, আপনার হাল ছাড়েন না, সবসময় যে আছে নিজেকে ডিসিপ্লিনে মেনটেন করে চলেন, হালটা ছাড়েন না, বাস হয়ে যাবে, আরামসে হয়ে যাবে। আমরা শুনেছি মুখ্যমন্ত্রী নাকি ডাক দিয়েছেন আপনাদেরকে, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আপনার মুখ্যমন্ত্রী যে আছে 28 তারিখ যে আছে আপনার ডেকেছে আপনার নবান্নতে, তো ওটাও অনেক একটা গর্বর কথা কি যে আছে মুখ্যমন্ত্রী থেকে আপনার যে আছে একটা পুরস্কার পাওয়া যাবে, ওনার সম্মান যে আছে পাওয়া যাবে, তো এটো দিয়ে আপনার বুঝতে পারা যায় কি পড়ার কত দাম হয়, আর মুখ্যমন্ত্রী সেই জিনিসটাই দেখার চেষ্টা করছে কি পড়ার দাম আছে, তো অনেক ভালো লাগছে এটা। আরেকটা প্রশ্ন করব, এই তো রিনিট, তার আগে যেটা নিট দিয়েছিলে তখন কেমন পরীক্ষা গেছিল? তখনও সেরকম আপনার অনেক ভালোই গেছিলো, 676 এসেছিল আমার, তো সেরকম মানে এর থেকে কমই র্যাঙ্ক আসতো, মানে এর থেকে বেশি র্যাঙ্ক আসতো মানে, কিন্তু ঠিকই ছিল। কিন্তু আপনার যে 1 মাস ছিল ওতে আরও খাটা গেল, যে ভুলগুলো করেছিলাম আগেবার ওইটাকে যে আছে কম করে এবার আরও ভালো র্যাঙ্ক আনা গেল, তো রিনিট আমার লেগে তো একটু ভালোই গেছিলো। মানে রিনিটটা তো মানে ভালো গিয়েছিল। আর এই যে এত বড় সাফল্য, মা বাবাকে কি বলবে, এবং যার কাছে পড়াশোনা করছো তাকে কি বলবে? তো আমার সাফল্যতে তো মা বাপের অনেক বেশি, আপনি দেখলেন কত সহভাগী ছিল আপনার মা, আমার সবসময় যে আছে সাপোর্টে ছিল, তো আমি ওটাই বলবো কি আপনারাও যে আছে নিজের বাচ্চা থেকে সাপোর্ট বানিয়ে রাখেন, কেন আপনাদের সাপোর্টই সবচেয়ে বেশি দরকার, কেউ করুক না করুক মা বাবাই লাস্টে থাকে সব বাচ্চাদেরই, তো ওটাই বাস, এটাই কি সাপোর্ট দিতে থাকেন আর বিশ্বাস রাখেন নিজের বাচ্চাদের উপরে কি ওরা অবশ্যই করতে পারবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমরা দেখতে পাই কি এই যে নিট পরীক্ষা দেওয়ার জন্য অনেকে অফলাইন কোচিং করে, অনেকে অনলাইন কোচিং করে, তো কোনটা বেস্ট হবে ছেলেদের জন্য? আমি দেখেন যদি আপনার বাজেটে থাকে তো অফলাইনই করেন, কেন অফলাইনে সামনাসামনিতে আপনার যে আছে পড়াশোনা হবে, আপনি মাস্টারদের সামনে থাকবেন, তো অনেক ভালো করে যে আছে জিজ্ঞেস করা যায়, আপনার অনেক ভালো করে যে আছে যতটাও আপনার ভুল হয় ওগুলো সব সামনাসামনি যে আছে পরিষ্কার হয়ে যায়, তো আমি ওটাই বলবো অফলাইন অনেক দারুণ জিনিস, অফলাইন অনেক দারুণ জিনিস। তো আমার এটা লাস্ট প্রশ্ন তোমার কাছে, কি আজকে বাড়ি এসছো তুমি, বাড়িতে এসে প্রথম বাড়ির লোকেরা কিভাবে তোমাকে মানে যাই হোক আদর বা কি বলেছিল এসে? বাড়ির লোকরা তো বিশাল খুশি হয়েছে কি যে আছে খানদানে প্রথম ডাক্তার হলো, আর বাস ওনাদের যে আছে খুশি দেখেই আমি অনেক খুশি কি সবাই গর্ব করাতে পারলাম, আমার খাটার কোনো লাভ বার হলো, আর অনেক অনেক খুশি লাগছে আমাকে। আচ্ছা, তোমার নাম? আমার নাম নাবিদ হাসান, আপনার বাড়ি? বাড়ি আপনার এই নলাটি, বীরভূম, ডাকবাংলা পাড়া, ওয়ার্ড নাম্বার 8। আর কিছু বলবে তুমি লাস্ট, কিছু বলবে নিজের তরফ থেকে, কিছু কিছু মানে এই যে এত ভালো সাফল্য, কোনো কিছু নিজের মনের কথা বা কিছু একটা?
আমি বলবো যেমন দেখেন আমি চালিয়ে গেছি তেমনি আপনারাও চালিয়ে যান, জীবনে কিছু না কিছু অবশ্যই হবে। কেন যদি এটাও না হয় তো এমনি ভাবেন না কি জীবনে আর কিছু হবে না, অবশ্যই আল্লাহ যে আছে অনেক ভালো জিনিস আপনার লেগে আগে রেখেছে, যেটা আপনি পরে বুঝতে পারবেন। তো সেটাই আমি বলছি কি যে আছে হাল ছাড়বেন না কোনদিন, সবসময় চালিয়ে যাবেন। আমরা কথা বললাম আমাদের বীরভূমের নলহাটির ছেলে, সে নিটে খুব ভালো র্যাঙ্ক করেছে, রিনিট। তার সাফল্যের ব্যাপারে আমরা জানলাম কিভাবে তিনি এত ভালো র্যাঙ্ক করেছেন, কিভাবে পড়াশোনা করেছেন। বীরভূমের নলহাটির ছেলে, নলহাটির গর্ব, আমাদেরও গর্ব। নলহাটির ছেলে এত ভালো একটা র্যাঙ্ক করেছে, তার মা বাবার সহযোগিতা রয়েছে। উনি বারবার বললেন কি একটা ছেলে যে পড়াশোনা করছে বা কোনো কম্পিটিশনের জন্য যদি রেডি হয়েছে, তাহলে প্যারেন্টস মানে মা বাবার সাপোর্ট সবসময় লাগবে। তো আপনারাও নিজের ছেলে মেয়েকে সাপোর্ট করুন এবং উৎসাহ জাগান কি যেন উনিও ভালো নম্বর করতে পারে।